আগের দিন বলেছিলাম না বাকি অংশটা পরের দিন দেখাবো, সেই বাকি অংশটাই এখন দেখাতে চলেছি। তুরস্কের বদমাইশির বদলা ভারত কিভাবে নিল এখন দেখুন সুবীর কি বলছে। ভূমধ্যসাগরে যা হয়েছে তার সম্পূর্ণটাই নিউ দিল্লি নিজের হাতে নিয়েছে। নিউ দিল্লি থেকে আদেশ দিয়েছে 8 ঘন্টার মধ্যে তুরস্কের জাহাজ যদি সরে না যায় তাহলে ভারত নিজের মতন করেই ব্যবস্থা নেবে। তুরস্কের ক্যাপ্টেন এই কথা শুনে হতবাক হয়ে গেছে। তারা কখনোই ভাবেনি যে ভারত এই রকম প্রতিক্রিয়া দিতে পারে। সঙ্গে সঙ্গে তুরস্ক জাহাজের ক্যাপ্টেন তাদের প্রেসিডেন্টকে জানিয়েছে তুর্কি জাহাজের সমস্ত কিছু নয়াদিল্লি থেকে স্যাটেলাইটের মাধ্যমে লাইভ দেখছিল এবং প্রতি মুহূর্তে ত্রিকন্দের জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করছিল। তিনটে বিশালকায় যুদ্ধ জাহাজ ভারত সেখানে পাঠিয়ে দেয়। সেই জাহাজগুলো কিছু সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যায়। তার সাথে সাথে নিউক্লিয়ার সাবমেরিনও সেখানে পাঠানো হয়। তখন ভারতের জাহাজের সংখ্যাধিক্য দেখে তুর্কির জাহাজের ক্যাপ্টেনও ঘাবড়ে যায়। আগে তুর্কির জাহাজ সংখ্যাধিক্যে বেশি ছিল বলে ভারতের উপর চাপ সৃষ্টি করছিল। ভারতের যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন সেখানে পৌঁছানোর পর তুর্কি উল্টে চাপে পড়ে যায়। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের পরিচিতরা এইরকম ভিডিও দেখা থেকে বঞ্চিত হবে না। আসুন আবার ভিডিওয় ফিরে আসি। তুর্কির জাহাজ যদি পিছনে না সরে ভারতের কাছে এমন ক্ষমতা আছে যে তুর্কির জাহাজের চোখ এবং কান দুটোই বন্ধ করে দেবে। তুর্কির জাহাজের স্ক্রিন তখন ব্ল্যাক হয়ে যাবে। তখন তুর্কির জাহাজ জলের মধ্যে কোনো দিক নির্ণয় করতে পারবে না। আর ভারত যে তাদের 8 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল সেই সময় প্রায় শেষ হয়ে এসেছে। এর মধ্যে মোদি আবার কূটনৈতিক চাল খেলে দেয়। ইন্টারন্যাশনাল সংগঠন ইউরোপীয় ইউনিয়নকে জানিয়ে দেয় আমরা অনেক ধৈর্য ধরেছি, তুর্কির জাহাজে যদি কোনো রকম আক্রমণাত্মক কিছু দেখা যায় তাহলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, রাষ্ট্রসংঘে চলে গেছে এই রিপোর্ট। তুরস্ক জেদ ধরে থাকে তারা পিছনে সরবে না। ভারত তো কোনো অবস্থাতেই ফিরে যাবে না। ভারত সেই কারণে 3টে বড় বড় যুদ্ধ জাহাজ ও নিউক্লিয়ার সাবমেরিন সেখানে পাঠিয়েছে। মাথার ওপর আকাশেও ড্রোন ঘুরে বেড়াচ্ছে। সব থেকে মহত্বপূর্ণ বিষয় হলো সমুদ্রের নিচে সাবমেরিন চুপ করে দাঁড়িয়ে আছে। কোনো গুলি না ছুড়ে শত্রুপক্ষের জাহাজকে অকেজো করে দিতে পারে। শত্রুপক্ষের জাহাজের ইলেকট্রনিক্স সিস্টেমকে জাম করে দেওয়া, নেভিগেশন সিস্টেমকে অকেজো করে দিতে পারে। এটা সরল ভাষায় বলতে গেলে শত্রুপক্ষের জাহাজের চোখ আর কানকে অকেজো করে দেওয়া। এটাই ভারতের রণনীতির মুখ্য উদ্দেশ্য। তুর্কি এখনো সেটা বুঝতে পারছে না। তখন দিল্লি থেকে আদেশ এলো অপারেশন শুরু করো। তখন আইএনএস ত্রিকান থেকে অদৃশ্য সংকেত এলো। সঙ্গে সঙ্গে জলের নিচে থাকা ভারতীয় সাবমেরিন সক্রিয় হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের নিচে শক্তিশালী অদৃশ্য লেজার রশ্মি বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তুর্কির জাহাজের নিচে থাকা একটা গ্যাস পাইপকে গিয়ে আঘাত করে। এখান থেকে তখন গ্যাস বেরিয়ে যেতে থাকে। গ্যাসের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার পর তাদের ইলেকট্রিকও বন্ধ হয়ে যায়। তুর্কির যুদ্ধ জাহাজগুলো তখন অন্ধকারে ডুবে যায়। তুর্কির জাহাজের ক্যাপ্টেন তখন কি করবে কিছুই বুঝতে পারে না। জাহাজে থাকা সেনারা তখন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে। ওদের কমিউনিকেশন লাইন পুরোপুরি অফ হয়ে যায়। ওদের র্যাডারও তখন কোনো কাজ করে না, পুরোপুরি ব্ল্যাক আউট হয়ে গেছিল। ভারতের দেওয়া এক ঝটকাতেই তাদের সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তখন তারা বুঝতে পারে ভারতের দেওয়া আলটিমেটাম কোনো ইয়ার্কি ছিল না, এটা একটা অদৃশ্য ডিজিটাল স্ট্রাইক ছিল। শ্রীকান্ত একটাও গুলিগোলা না ছুড়ে খেলা একবারে শেষ করে দেয়। তুর্কির যেসব জাহাজ এতক্ষণ ভারতের জাহাজকে ঘিরে রেখেছিল এখন তারাই কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। কোনো রকম কোনো সিগন্যাল আসছিল না, পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। জয় হিন্দ লিখে দিন। এই থেকে তখন বলা হয় সমস্ত কিছু আমাদের কন্ট্রোলে আছে, প্রত্যেকে পজিশন নিয়ে থাকো, প্রয়োজন হলে ঝাঁপিয়ে পড়বে। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।